আমরা আইনের বিপক্ষে না, আইন থাকা ভালো, আমরা নিবন্ধনের পক্ষেও, কিন্তু যে কিছু ধারা আছে আমরা হলাম সেই ধারাগুলো সংস্কার চাই। কারণ আমরা ছোট অপারেটর, এখানে সবাই বড় বিনিয়োগকারী না, আছে বড় আর কিন্তু অনেক ছোট অপারেটর আছে, তাদের পক্ষে 3 লক্ষ টাকা জামানত দেওয়া কোনো মতেই সম্ভব না। বরং যে সিভিল এভিয়েশনের যে আমরা নিবন্ধন করা আছে সেখানেও আমাদের কোনো জামানত দেওয়ার প্রয়োজন পড়েনি, কিন্তু এখন ট্যুর অপারেটর, এই ছোট ছোট অপারেটর ছোট ব্যবসা করার জন্য হলেও যদি জামানত দেওয়া লাগে, এটা আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না, কারণ এটা আমাদের পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। তাই ছোট অপারেটর এবং মানে ব্যবসাকে সম্প্রসারণ করার জন্য আমরা অনুরোধ করব সরকারের কাছে যে অন্তত এগুলো সংস্কার করা হোক, যেন জামানতটা বাতিল করা হয়। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ট্রাব কর্তৃক আয়োজিত স্মারকলিপি ট্যুরিজম বোর্ডকে এবং অবস্থান কর্মসূচি আজকের প্রোগ্রাম আমাদের যে একটি রেজিস্ট্রেশন আইন হয়েছে ট্যুর অপারেটরদের উপরে। এই আইনটি বেসিক্যালি রেজিস্ট্রেশন আইনে আমরা চেয়েছিলাম, কিন্তু এখানে কিছু ধারা উপধারা আছে যেটা ট্যুর অপারেটর যারা আছে এবং ট্রাব মেম্বার যারা আছে তাদের ব্যবসায়িক অন্তরায়। তার ভিতরে প্রথম হচ্ছে 3 লক্ষ টাকা যে জামানত, এই জামানত প্রথাটি বাতিল করতে হবে। এবং যে ক্রিমিনাল অ্যাক্ট আছে, কোনো পর্যটন অথবা আমরা যারা সেবা দেই, এই সেবার কোনো সমস্যা হলে যে কেউই এটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাকে অ্যারেস্টেড করতে পারবে, এবং এই ধারাটা বাতিল করতে হবে। এবং আরও যে ধরনের কালো আইনগুলো আছে আমরা এই আইনগুলো বাতিলের জন্য আজকে সিও মহোদয় ট্যুরিজম বোর্ডের কার্যালয়ে, সিও মহোদয়ের কার্যালয়ের সামনে আমরা আজকে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছি। আমাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে এই কর্মসূচি চালিয়ে যাব। কারণ আমরা মনে করি আমাদের আশেপাশের যে সমস্ত দেশগুলো আছে যারা ট্যুরিজমে অত্যন্ত ভালো কাজ করছে, কোনো জামানত প্রথা নাই। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো যে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি যে অ্যাক্ট আইন আছে, সেখানে সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ের আন্ডারে, আমরাও ট্যুর অপারেটররা একই মন্ত্রণালয়ের আন্ডারে, এবং যারা ট্রাভেল এজেন্সির ব্যবসা করছে তারাও একই মন্ত্রণালয়ের আন্ডারে। এবং আমি মনে করি ট্রাভেল এজেন্সির যে ইনভেস্টমেন্ট ফোকাস আরও বেশি, অথচ তাদের সেখানে কোনো রেজিস্ট্রেশনের জন্য কোনো জামানত প্রথা নাই। এবং আমরা যারা ট্যুর অপারেটর আছি, এখানে গাইড আছে, এখানে নতুন উদ্যোক্তা আছে। এখানে একজন উদ্যোক্তা দেখাচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ট্যুরিজম উপরে পড়ালেখা করে নতুন উদ্যোক্তা হয়। সেই উদ্যোক্তার পক্ষে প্রথমে 3 লক্ষ টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো আমরা এই ধরনের বৈষম্যহীন আইন এটা অবিলম্বে সংস্কার করে ট্যুর অপারেটর বান্ধব একটি আইন করার জন্য সরকারকে দৃষ্টিপাত করার জন্য আসলে আবেদন করছি। আর না হলে ট্যুর অপারেটররা আজকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে, আগামীতে সারা বাংলাদেশে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে প্রত্যেকটি পর্যটন কেন্দ্র বন্ধ করে দেবে। সো আমরা চাই অনতিবিলম্বে সরকার আমাদের প্রতি দৃষ্টিপাত করবে। আমরা চাচ্ছি না রিড করার পর আসলে যে কোনো যদি স্টে অর্ডার আসুক, আসুক, তাহলে আইনটুকু হয়তো আর কন্টিনিউ হবে না। কারণ সরকারের পর্যায়ে মামলা নেই আমাদের সাথে এসে মামলায় মোকাবেলা করা। ওরা ডেপুটি অ্যাটর্নি মোকাবেলা করবে, আমাদের 2-3 জন ব্যারিস্টার মোকাবেলা করবে। আমি সেই কারণে, যেহেতু আমাদের কষ্টজীবী ফসল হচ্ছে নিবন্ধিত আইন, রেজিস্ট্রেশন করাতে হবে, সেই কারণে আমি বলতে যাচ্ছি রেজিস্ট্রেশন তখনই শুরু হবে যখন 3 লক্ষ জামানত থাকবে না। রেজিস্ট্রেশন তখনই শুরু হবে, কোন ট্যুর অপারেটর 3 লক্ষ টাকা দিতে পারবে না। গত কয়েকদিন আগে, 2 দিন আগে মাননীয় সিইও সাহেব আমাকে ফোন করলেন, রাফি ভাই আপনার অপারেটররা তো 3 লক্ষ টাকা আমাদেরকে দিচ্ছে না, আমরা এফডিআর করছে। ভাই আমার অপারেটর এফডিআর দরকার নেই, আমার এফডিআর লভ্যাংশ সুদ খাওয়ার দরকার নেই। আমার ট্যুর অপারেটর 3 লক্ষ টাকা ইনভেস্ট করে হালাল ইনকাম করবে, সরকারকে দিবে, বাকি কিঞ্চিত পরিমাণ নিজে দিবে। 10% নেই আমাদের ট্যুর অপারেটর, 20% দেয় সরকারকে। আমাদের এফডিআর শুধু দরকার নেই, জামানত দেব না, জামানত ছাড়াই এফডিআর করতে হবে, জামানত ছাড়াই এফডিআর করতে হবে। 10 লক্ষ টাকা ব্যাংক স্টেটমেন্ট নো, আপনি জামানত ছাড়াই নিবন্ধন করতে হবে। 10 লক্ষ টাকা ব্যাংক স্টেটমেন্ট, বাংলাদেশের কোনো ব্যাংক কি 10 লক্ষ টাকা স্টেটমেন্ট দেবে? এখন কি সেই যুগ আছে যে টাকা ছাড়াই আপনি 10 টাকা লিখে আসতে পারেন? একটা টোর উপরে 10 লক্ষ টাকা দিয়ে স্টেটমেন্ট তুলবে, আবার টাকা তো এত নাড়াগুড়ার দরকার নেই। কোনো স্টেটমেন্ট নো, কোনো জামানত নো, শুধুমাত্র 5,000 টাকা দিয়ে 3 বছর পর আমরা রেনু করবো।